নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের অনুরোধেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ বিগত দিনে বহু মানুষের কমেন্টস বা আপনাদের মতামত আমরা পেয়েছি এবং সেই জন্যই কিন্তু অন্য বেশ কিছু বিষয় নিয়েও আজকে আলোচনা থাকবে। তার মধ্যে প্রথম অবস্থায় দেখুন, আমরা প্রত্যেক মানুষই অর্থ চাই, সঞ্চয় চাই এবং সেটা সঞ্চয় করে রেখে সেটাকে অন্য কাজে লাগাতে চাই, অর্থাৎ তার জন্য পরিশ্রম করি, অর্থ ইনকাম করি, কিন্তু সেই অর্থটা সঞ্চয় করে রাখতে পারি না। অর্থাৎ আপনার অর্থ সঞ্চিত কেন হচ্ছে না? দেখা গেলো আপনি প্রচুর টাকা রোজগার করছেন, কিন্তু সেই রোজগারের অর্থ সঙ্গে সঙ্গে খরচ হয়ে যাচ্ছে, বা অর্থ হাতে আসার আগেই আপনার জীবনের প্ল্যানিং হয়ে যাচ্ছে কোথায় কোথায় সেই অর্থ আপনাকে দিতে হবে। তাহলে এইগুলো কেন হয়, কি কারণ হয়, এবং এটার কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো একটু পরিবর্তন করলেও আপনি কিন্তু অর্থ সঞ্চয় করে রাখতে পারবেন। সেটা নিয়ে আজকে বিস্তারিত বলবো। কারণ দেখুন, আমি বারবার বলি যে কিছু কিছু জরুরি বিষয় বা কিছু কিছু গাইডলাইন আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন করে দেয়। সেই জন্য আমি আবার বলছি, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলেই ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন, বিষয়বস্তু সব বুঝতে পারবেন। দেখুন, প্রথম অবস্থায় অর্থ কিভাবে আসে, কোন গ্রহ অর্থ আপনাকে দেবে, আর অর্থের হাতে নগদ অর্থের ভাবটা কোনটা? প্রথম অবস্থায় দেখুন, অর্থ আসবে আপনি আপনার গ্রহগত কানেকশনের অনুযায়ী। যদি বুধ গ্রহটা খুব পাওয়ারফুল জায়গায় থাকে, তাহলে আপনি সেই বুধের পাওয়ারফুল কানেকশনের জন্য বা বুধের কারকতা অনুযায়ী আপনি আপনার অর্থ রোজগার করবেন। এটার মধ্যে অনেক কিছু রয়েছে, কারণ বুধ আমাদের অ্যাপ্লিকেশন পাওয়ার দেয়। বুধ আপনি কোন জিনিসটা কখন করবেন, কিভাবে বলবেন, কি কথা বলবেন, এগুলো প্রত্যেকটা বুধের কারকতার মধ্যে পড়ে। সেজন্য একটা বিজনেসম্যান, তার ক্ষেত্রে বুধ পাওয়ারফুল জায়গায় থাকার জন্যই সে ভালো বিজনেস করছে। আপনার মধ্যে সেই প্রতিভা আছে বলেই, বুধের জায়গা ভালো আছে বলেই আপনার একটা নির্দিষ্ট সময় আপনার এডুকেশন লাইফটা খুব ভালো গেছে, রেজাল্টে ভালো নাম্বার পাচ্ছে যে সকল জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে বুধ স্ট্রং। কেন? দেখবেন যে বুধ অ্যাপ্লিকেশন পাওয়ার, একটা জাতক জাতিকার কোন কোশ্চেনটা কখন অ্যাটেন্ড করতে হবে, কোন সময় করতে হবে, এবং সেই অনুযায়ী নির্দিষ্ট যে জায়গাগুলো দেয় সবগুলো বুধের কারকতা দেয়। সেই জন্য বুধ অ্যাপ্লিকেশন পাওয়ার দেয় এবং সেই অনুযায়ী আপনি আপনার জীবনের পরিবর্তন নিয়ে আসেন। সেই জন্য বিজনেসম্যান বলুন বা কোনো সার্ভিসম্যান বলুন, সেক্ষেত্রে বুধ যদি তার পাওয়ারে থাকে, তাহলে সে পরবর্তীতে সেটা ডিরেক্টলি বা ইনডিরেক্টলি অর্থ উপার্জন করবেনই করবেন। কিন্তু আমাদের আজকের যে বিষয়টা রয়েছে, অর্থটা রোজগার করে সঞ্চয় হচ্ছে না আপনার অনেক মানুষের। আবার অনেক মানুষ দিনের পর দিন সম্পত্তি বাড়াচ্ছে অর্থ নিয়ে। তাহলে এই বুধ যদি কোনো কারণে পরবর্তী টাইমে একটা দশা অন্তর্দশার মধ্যে দিয়ে কোনো নেগেটিভ ভাইব্রেশন দেয়, তাহলে আপনার দেখবেন জমানো অর্থ বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ সঞ্চয় করেছিলেন এক সময়, কিন্তু বেহিসাবি খরচ করে, ভুল সিদ্ধান্ত নিয়ে কোনো একটা ইনভেস্ট কোনো জায়গায় করে আপনার অর্থটা বের করে দিল। এটা বুধ করে দেয়, আবার বুধ দেয়ও। আর শুক্র খুব প্রবল হলে, কারণ শুক্র কেন বলবো, শুক্র হচ্ছে নিটাল চার্টের দ্বিতীয় পতি, আর দ্বিতীয় থেকে দেয় নগদ অর্থ।
আপনার হাতে কতটা লিকুইড মানি থাকবে সেটা আপনার দ্বিতীয় ভাবকে কানেক্ট করে। আর নেটাল চার্টের শুক্র হচ্ছে দ্বিতীয় ভাবের অধিপতি, সপ্তম ভাবের অধিপতি। তাহলে এই দ্বিতীয় ভাব আর সপ্তম ভাব খুব পাওয়ারফুল, কারণ আপনি অর্থ রোজগার করলেন, লিকুইড মানি, দিনের পর দিন মোটা মোটা বান্ডিল ইনকাম করছেন, করে ওটা মানে ওর পিছনে কি করবে শুক্র কিন্তু আবার সপ্তমপতি নেটাল চার্টের। তাহলে আপনার ক্ষেত্রে আকাঙ্ক্ষা বাড়াবে, কামনা বাসনা বাড়িয়ে দেবে। কারণ ওই শুক্রই, যে শুক্র আপনার অর্থ নিয়ে আসলো আপনার হাতে, সেই শুক্রই আপনার জীবনের কামনা বাসনা তৈরি করবে, এবং সেটা বিনিময় ওই অর্থ। কখনো কখনো কোনো কোনো জাতক জাতিকার সেখানে যদি কোনো নেগেটিভ রাহু কানেক্টেড হয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকারা অন্য পথে পরিচালিত হয়, কোনো সম্পর্কে, কোনো দেখা গেলো অস্থায়ী কোনো এমন কোনো সম্পর্কে জড়িয়ে যায়, তার কারণে অর্থ পুরো ড্যামেজ হয়ে যায়। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা কানেক্টেড। আপনার জন্মছকে যদি থাকে তাহলে দেখবেন যে আপনি অর্থ রোজগার করছেন, কিন্তু সেই অর্থটা হয়তো নেশার মধ্যে, নেশা জন্য আপনি অর্থ খরচ করছেন, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে আপনার কিন্তু কোনো ধরনের পরক্রিয়ায় আসক্ত হয়ে গিয়ে আপনার অর্থ চলে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু অর্থ খরচের একটা নির্দিষ্ট জায়গা, বা যেটার জন্য অর্থ আপনি রোজগার করছেন কিন্তু ধরে রাখতে পারছেন না। আর সঙ্গে কি হয় না, এর সঙ্গে সঙ্গে বলছে যে আপনার ষষ্ঠ ভাব যদি পীড়িত হয়ে যায়, তাহলে জানবেন যে আপনার ক্ষেত্রে অর্থ রোজগার করে রাখতে পারছেন না। কারণ ষষ্ঠের সঙ্গে অষ্টম এবং দ্বাদশ কানেকশন হয়ে গেলে কোনো কোনো জাতক জাতিকার সে রোগগ্রস্ত হয়। মানে আপনি দেখা গেলো অর্থ রোজগার করছেন, কিন্তু বাড়ির কেউ না কেউ একটা অসুস্থতায় ভুগছে, এবং তার জন্য আপনাকে অর্থ ব্যয় করতেই হচ্ছে, অর্থ ধরে রাখতে পারছেন না। আবার কখনো কখনো অর্থস্থান যদি সঠিক না হয়, ধরুন আপনি অর্থটা রোজগার করে নিয়ে আসছেন, কিন্তু অর্থ যেখানে রাখছেন, আপনার বাড়িতে যে লকার আছে বা আপনার অর্থ রাখার যে জায়গা, সেই জায়গাটা ঠিক নেই। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক মানুষের জন্য। আজকে আমি বলবো আপনার ওই বাস্তুগত জায়গার থেকে অর্থটা কোন দিকে রাখলে আপনার অর্থটা সঞ্চয় হবে, এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আপনি এমন দিকে রেখেছেন, অর্থ তো আপনি সেখানে রাখতেই পারছেন না, বরঞ্চ সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। একসময় হয়তো খুব বড় কিছু নিয়ে এসেছিলেন, তারপর সেখান থেকে আর সেটা আবার পর বেরোচ্ছে। সেজন্য অর্থ রাখবেন। আপনার অর্থ আসে হচ্ছে উত্তর দিক থেকে। উত্তর হচ্ছে কুবেরের দিক। কুবেরদেব উত্তর দিকে থাকেন, যিনি স্বয়ং শিবের থেকে বর পেয়েছিলেন, কারণ শিবকে তিনি তুষ্ট করেছিলেন, এবং সেই জন্য উত্তর দিকে অর্থ এসে সেই অর্থ সঞ্চয় হয় আপনার বাড়ির বা আপনার বাস্তুর দক্ষিণ দিকে। কিন্তু দেখা গেল দক্ষিণ দিকটা আপনার ওপেন করা আছে, তাহলে সেই যে অর্থ আসবে সেই অর্থ বেরিয়ে যাবে। সেই জন্য আপনি আপনার লকারটা বা অর্থ যেখানে রাখবেন সেটা যদি দক্ষিণ দিকে দেওয়ালে রাখেন, যখন খুলবেন আপনার মুখটা থাকবে দক্ষিণ দিক, কিন্তু আপনার লকারটা খুলবে সেটা উত্তর দিকে। অর্থাৎ উত্তর দিক থেকে এসে আপনার লকারে ঢুকবে, এবং আপনি যখন অর্থ ওখান থেকে বার করবেন বা রাখবেন, তখন আপনার মুখটা দক্ষিণ দিক থাকবে। ভালো করে বুঝে নিন, এটা আবার অনেকে ভুল করে। তাহলে এটার করলে পরে আপনার অর্থ সঞ্চয় হবে, না হলে অর্থ বেরিয়ে যাবে। কখনো কখনো কুণ্ডলিতে দেখবেন যে যদি বৃহস্পতি যদি পাওয়ারফুল জায়গা না থাকে, তাহলে এরা ভুলভাল ইনভেস্ট করে, তার জন্য অর্থ খরচ হয়ে যায়। কখনো কখনো আপনি দেখবেন যে আপনার যে কানেকশন, মানে লোক দেখানোর জন্য কিছু অর্থ ব্যয় করে ফেলে। মানে আপনাকে নিজেকে ওই জায়গাটা বড় হতে হবে, এর জন্য দেখবেন বহু মানুষ প্রচুর অর্থ রোজগার করা খাটনি পয়সা তারা নষ্ট করে ফেলে। তাহলে এই জায়গাগুলোকে আপনারা যদি একটু চেক করেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং আপনার বাস্তুর দক্ষিণ পশ্চিম কোণ যদি কোনো ড্যামেজ না থাকে, তাহলে আপনার অর্থ রোজগার করা অর্থ সঞ্চয় হবে, এবং ধীরে ধীরে আপনি জীবনে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন। সম্পত্তি হবে,
আপনি আপনার জীবনের কামনা বাসনা সেগুলো চরিতার্থ করতে পারবেন, কিন্তু আপনার মধ্যে সেটার একটা নির্দিষ্ট সীমার মধ্যেই থাকবে। যদি দেখা গেল যে এই কানেকশনগুলো বেঠিক হয়, তাহলে আপনার থাকবে না এবং তার কারণে অর্থ বেরিয়ে যাবে। একদম সিম্পল ব্যাপার। এবং সেই জন্য এখন থেকে চেষ্টা করুন আপনি অর্থটা নিয়ে এসে আপনার বাস্তুর দক্ষিণ দিকে রাখার, বা দক্ষিণ দিকে কোনো কিছু রেখে তার মধ্যে রাখার। তাতে আপনি অর্থ রোজগার করতে পারবেন এবং সঞ্চয় করতে পারবেন। এই ছিল আজকের বিষয়। বারবার বলি, এবং তার সঙ্গে সঙ্গে আপনার বলবো যে কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু বাস্তুর জায়গা রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আপনার গ্রহগত নেগেটিভ ভাইব্রেশন রয়েছে। এমন কিছু ভাইব্রেশন, এমন কিছু সমস্যা যেটা কখনো কখনো অর্থের কারণে হচ্ছে, কখনো কখনো আপনাদের পরিবারের কোনো নেগেটিভ এনার্জির কারণে হচ্ছে, যেটা আপনি চাইছেন কিন্তু হচ্ছে না, বারংবার সেটাকে আপনার ব্রেক করতেই হচ্ছে। সেই জন্য এর জন্য চাই সঠিক প্রতিকার, প্রতিবিধান, সঠিক গাইডলাইন। যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।